নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজ আমি একটা সবজি রেডি করব, যেটা আমিষ সবজি হবে। খেতে খুবই সুন্দর লাগে, পাঁচমেশালি একটা সবজি। অবশ্যই এইভাবে করুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি ফুলকপিগুলো কেটে নিয়ে একটু ভেজে নেব সর্ষের তেলে। আমি অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়েছি, সেটা আপনারা দেখতেই পেলেন। তো দিয়ে আমি একটু কপিগুলো ভেজে নেব। তার জন্য একটুখানি হলুদ গুঁড়ো, একটু নুন দিলাম, দিয়ে কপিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। কপিগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে রাখবো, রেখে আমি আবার এই কড়াতেই অল্প একটু তেল দেবো, দিয়ে শিমগুলো, আমি এখানে অল্প করেই তেল ইউজ করছি, আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন, সেটারও খেতে টেস্ট ভালোই হবে। এটাতেও খারাপ হয় না, আপনারা অল্প তেলেই রান্না করুন, আশা করছি ভালো লাগবে, জিনিসটা অনেক হেলদি হবে। তো আমি অল্প একটু তেল দিয়ে শিমগুলোকে একটু ভেজে নেবো ভালো করে। শিমগুলোতেও আমি অল্প একটু নুন দিয়ে ভাজবো। সুন্দর করে সিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার সিমগুলোও তুলে নেব। আর ওই কড়াতেই আমি এবার তেলে ফোড়ন দেব, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ওতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু ফোড়নটা হয়ে গেলে 10 সেকেন্ড মতো ফোড়নটা হতে সময় দেবো, তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো অল্প একটু ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজকলি, পেঁয়াজ পাতা, যেটাই বলেন আপনারা। পেঁয়াজকলিগুলো দিয়ে আমি পেঁয়াজকলিটাও একটু ভাজতে সময় দেবো। একটু ঢাকনা চাপা দিয়ে আমি এই পর্যায়ে কিন্তু জল ইউজ করব না। পেঁয়াজকলি তো জানেনই আপনারা একটু শাকের মতো হয়, তাই পেঁয়াজকলি দেওয়ার পর আমি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। দিয়ে এটাকে আমি একটু নাড়িয়ে নিয়ে আর চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে হতে দেবো সেদ্ধ। একটু সেদ্ধ হয়ে গেছে আর এই ক্লিপটা আমি একটু নষ্ট করে ফেলেছি। আমি এই পর্যায়ে একটুখানি টমেটো আর ফুলকপিটা আর ভাজা শিমটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু ফুলকপিটা আর শিমটা সেদ্ধ হওয়ার জন্য অল্প করে একটু জল দেব। খুব বেশি না, জলটা অল্প পরিমাণেই দেবেন। আর চেষ্টা করবেন যেন জলটা গরম হয়, গরম জল দিলে রান্নার টেস্টটা ভালো হয়। তো আমি জলটা দেওয়ার পর একটুখানি আবার ভালো করে সবটা মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে হতে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট মতো সময় দিলেই আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকনাটাকে তুলবো এবং দেখব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর জলটা অল্প পরিমাণে আছে। তো আমি একটুখানি আবার 2 মিনিট মতো জলটা মারতে সময় দেবো। জলটা ভালোভাবে শুকিয়ে গেলেই আমাদের আজকের রান্না রেডি। দেখলেন তো, কোনো রকম ঝামেলা নেই, আর কোনো রকম সেইভাবে মশলা কিছুই ইউজ হলো না। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো অবশ্যই বাড়িতে একবার এইভাবে রান্নাটা ট্রাই করে দেখুন, আশা করছি। তো আজকে আমাদের পেঁয়াজকলি সবজি রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে ভিডিওটা কীরকম লাগলো। থ্যাংক ইউ।